দেখো এখানে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ৪র্থ নম্বর চ্যাপ্টার আমাদের একটি এমসিকিউ দেওয়া আছে, যেখানে বলা আছে কোন স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশের মান 30 মাইক্রো টেসলা হলে বিনতি কোণ 60 হলে ওই স্থানের চৌম্বক ক্ষেত্রে উলম্ব উপাংশের মান কত। কিছুই মাথায় ঢোকে নাই, আমারও মাথায় কিছু ঢোকে নাই। ঘটনা হচ্ছে যে এখানে দেখো আমাদের এটা পৃথিবীর আনুভূমিক অংশ, এই দিক থেকে একটা বিনতি কোণ আমাদের বের হয়ে গেছে, যার মান আমাদের দেওয়া আছে কত 60 ডিগ্রি, তাই না? যার মান আমাদের 60 ডিগ্রি। আচ্ছা, এই এই এখানে আমাদের একটা প্রাবল্য আমরা এখানে দিয়েছি, তাহলে এই প্রাবল্যের দুইটা অংশ, একটা হচ্ছে উলম্ব অংশ আর একটা হচ্ছে আনুভূমিক অংশ, তাই না? উলম্ব অংশ আর একটা হচ্ছে আনুভূমিক অংশ। এই উলম্ব অংশটা কত হবে I sin 60, আর আনুভূমিক অংশটা কত হবে I cos 60, তাই না? 60। তো বলছে যে এই অংশটার মান কত, এই অংশটা সমান হোয়াট, তার এখানকার মানটা আমাদের বলে দেওয়া আছে, এখানকার মানটা আমাদের বলে দেওয়া আছে, আনুভূমিক উপাংশের মানটা আমাদের দেওয়া আছে 30 মাইক্রো টেসলা, আমাদের এতটুক বলে দেওয়া আছে। এখন আমাদের এতটুকু অংশটা বের করতে হবে। কিভাবে বের করব? খুবই সিম্পল, খুবই সিম্পল। তাহলে আমাদের এই যে 30 মাইক্রো টেসলা ইজ ইকুয়ালস টু, তাহলে আমরা I cos 60 লিখতে পারি, তাই না? লিখতে পারি। আর 60 এর মান কত বলো দেখি? 60 এর মান হচ্ছে cos 60 এর মান কত? হাফ, তাই না? I ইনটু হাফ। তাহলে এখানে আমাদের I সমান কত আসতেছে বলো? I সমান 60 মাইক্রো টেসলা আসতেছে, এরকম আসতেছে। এখন জাস্ট হচ্ছে এখানে বসে দিতে হবে। এখানে আমরা এটাকে আমরা ভি দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে ভি সমান I sin 60। এখন I এর মান আমরা কি পেয়েছি বলো? 60 মাইক্রো টেসলা, 60 মাইক্রো টেসলা ইনটু sin 60। এখন এটা ক্যালকুলেশন করে যাহা হবে তাহাই উত্তর। এখন তোমরাই বলো যে আসলে এখানে এর উত্তরটা কত হবে। খুবই সিম্পল। আর এই জায়গাটা তোমরা বুঝছো কিনা, বিনতি কোণ কাকে বলে? আমাদের অনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করবে, তাই না? ভূমির সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে আমাদের বিনতি কোণ। আর এটা হচ্ছে আমাদের সেই উলম্ব উপাংশ, আর এটা হচ্ছে আমাদের আনুভূমিক উপাংশ, এবং এটা হচ্ছে আমাদের উত্তর। থ্যাংক ইউ।